বন্ধুরা, গত দুদিন থেকে আমরা শেখ মুজিবুর রহমানের যে জীবন কাহিনী বা বিশেষ করে স্বাধীনতার পরে তার যে শাসনকাল এবং তার যে পতন সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেই নিয়েই আমাদের একটা বলা চলে সিকুয়েল চলছে। আজকে আমরা পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখব যেখানে মুজিবের অবৈধ সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই অবৈধ সম্পদগুলো কি কি সেটা নিয়েই জানবো। এবং প্রচুর মানে দর্শক রয়েছে আমাদের যারা এই সমস্তগুলো দেখতে চায়, সেই জন্যই বারবার নিয়ে আসা ভিডিওগুলো সম্বন্ধে জানতে চাই। আমি বলবো যে শুধু শেখ মুজিবুর রহমানের মানে বিপক্ষে এই ধরনের কথা যেগুলো বলা হচ্ছে বা ভিডিও আমাদের নেওয়া হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই আমি দেখেছি যে তার আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পক্ষেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে, মুজিবুরের পক্ষেও প্রচুর মানুষ রয়েছে। তো তাদেরকেও বলছি, তোমরা যদি কোনো কাউন্টার ভিডিও আনতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই সেটা আমাদের শেয়ার করো, সাজেস্ট করো, আমরা সেটাও নিয়ে আসবো। কারণ আমাদের ওটা কোনো ব্যাপার নয় যে একটা পক্ষকেই আমার ভিডিও নিয়ে আসতে হবে বা এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। তোমরা সবাই তোমাদের এবং তোমাদের যদি মত পার্থক্য হয় সেটা ভিডিওর কমেন্ট সেকশনে সেটা নিয়ে আলোচনা করো অবশ্যই। এবং গতদিন আমরা যে ভিডিওটা করেছিলাম শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং একটা প্রশ্ন তোমাদের কাছে রেখেছিলাম যে এরকম কি করে হতে পারে যে একটা মানুষের মরদেহ পড়ে রয়েছে দুদিন ধরে কেউ তুলে নেওয়া যাওয়ার জন্য নেই। তো অনেকেই উদাহরণ দিয়েছে যে ভিডিওতে প্রথমেই বলা হয়েছে সালমান শাহর মৃত্যুতে 7 জন আত্মহত্যা করেছিল, তাহলে শেখ মুজিবুর রহমানের মানে মৃত্যুতে কেউ কি ইয়ে করলো না, এটা হতে পারে? কিন্তু আমার এখানে প্রশ্ন আরেকটা আছে, ওটা ফিল্ম আর্টিস্ট। আমি প্রথমে ইন্ট্রোতেও এত কিছু বলে ফেলছি, একজন ফিল্ম আর্টিস্ট, ঠিক আছে, তার সুপারস্টার মেগাস্টার, তার যে একটা অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা আলাদা ধরনের। মানে বিশেষ করে মেয়েদের যে অ্যাট্রাকশন থাকে বা ছেলেদের মধ্যেও একটা পাগলামো ভাব থাকে তাদের নিয়ে, বিশেষ করে অল্প বয়সের। কিন্তু নেতাদের ক্ষেত্রে কিন্তু এই অল্প বয়সী ছেলে মেয়ের কিন্তু সেই ধরনের ইয়ে থাকে না, যে অ্যাট্রাকশন থাকে না। একটু বয়স হলে যখন ম্যাচিওর হয় তখন নেতাদের প্রতি আলাদা একটা, যখন রাজনীতিটাকে তোমরা যদি বলো যে তাহলে ইন্দিরা গান্ধীর সময়ও কিন্তু আমার জানা নেই যে কেউ ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে তার জন্য শোকে কেউ আত্মহত্যা করেছে, এরকম কিন্তু জানা নেই। সুতরাং এই জিনিসটা আমি খুব একটা যে মানতে পারছি তাও নয়, আবার না মানারও কিছু নেই। এবং অনেকেই মুজিবুরের সাপোর্টে কথা বলেছে যে হ্যাঁ ভয়েই যায়নি। এটা আমার মনে হয়েছে, কারণ হচ্ছে যে মানে মানুষের শত্রু, মানে একটা মানুষের যদি চরম শত্রু হয় তাকে ওইভাবে মেরে রেখে দিয়েছে কেউ এবং সেই শত্রু গিয়ে দেখবে না, এটা হতে পারে না, ঠিক আছে? একটা মানুষের মরদেহ দুদিন ধরে পড়ে রয়েছে, কেউ যাচ্ছে না, এটা ভয় না পেলে আমার মনে হয় না হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমার এটাই মনে হয়েছে, সেই জন্য আমরা তোমাদের সাথে মানে ডিটেলসে আলোচনা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতেই পারো। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এইখানটায় ভয় কাজ করছিল, না হলে একটা কেন কেউ যাবে না, যত শত্রুতাই হোক যত কিছুই হোক, সেই মানুষের মারা গেছে এমন কেউ নেই যে সে যাবে, এটা হতে পারে না, ঠিক আছে? হতে পারে মায়ের মিষ্টি বিতরণ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তার মরদেহকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা কবর দিয়ে দেবে না, এরকম দুদিন ধরে হতে পারে না, ঠিক আছে? যাই হোক, আমার মতামত আমি দিলাম, এবার তোমাদের মতামত তোমরা দেবে। আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা পিনাকি ভট্টাচার্যের মুজিবুরের অবৈধ সম্পদ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শেখ মুজিবের মৃত্যুর পরে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কি পাওয়া গেছিল, এইটা আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ের 2য় খণ্ড লেখার গবেষণার একটা অংশ। আমার বইটা শুরু হবে 1975-এর 15ই আগস্টের সকাল থেকে। ধানমন্ডি 32 নম্বরের জব্দ তালিকা সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। একজন রাষ্ট্রপ্রধান ঠিক কেমন জীবনযাপন করতেন সেটা এই জব্দ তালিকা থেকে অনুমান করা যায়।
1975 15 আগস্ট হত্যাকাণ্ডের পরে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সব মালামালের একটা তালিকা করে সেটা জব্দ করা হয়। এই তালিকা ছিল মোট 71 পৃষ্ঠার, একেবারে মুক্তিযুদ্ধের চেতনার সাথে খাপে খাপ। 30 আগস্ট খন্দকার মোস্তাক সরকার একটা রাষ্ট্রীয় শ্বেতপত্রের মাধ্যমে কি কি পাওয়া গেছে সেটা প্রকাশ করে। আমরা কিছুক্ষণ পরেই দেখব কি কি পাওয়া গেছিল। অনেকেই বলতে পারেন শেখ মুজিবের ইমেজ খাটো বা নিচু করার জন্যে মন গড়া একটা তালিকা করা হয়েছে। আমিও তাই মনে করতাম, কিন্তু না। 1981 সালের 16 জুন জিয়া সরকার তালিকাভুক্ত সকল মালামাল আগ্নেয়াস্ত্র ছাড়া, মানে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রও ছিল, শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা সেগুলো গ্রহণও করে। আগ্নেয়াস্ত্রগুলো দেওয়া হয়নি সঙ্গত কারণেই, কারণ সেগুলোর কোনোটারই লাইসেন্স ছিল না। হাসিনা কিন্তু এইটা বলেনি যে আগ্নেয়াস্ত্র ছিল না, হাসিনা এটা বলেছে যে আগ্নেয়াস্ত্র ছিল, কিন্তু সেই আগ্নেয়াস্ত্রগুলো হাসিনা দাবি করেছে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে সেগুলোকে নিষ্ক্রিয় করে শেখ মুজিবকে উপহার দিয়েছিল মুক্তিযোদ্ধারা, এবং এই অস্ত্রগুলোতে কোনো গুলি ছিল না। কথাটা সম্পূর্ণ মিথ্যা। সেখানে অস্ত্র এবং গুলি দুটোই পাওয়া গেছে, কোনো অস্ত্রই নিষ্ক্রিয় ছিল না। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটার প্রথম খণ্ড লিখতে যেয়ে আমি একাধিক রেফারেন্সে পেয়েছি যেখানে শেখ কামাল আগত সেনাদের জাসদের ক্যাডার মনে করে তাদের উপরে ব্রাশ ফায়ার করে। মূলত সেই কারণে সেনাদের তরফ থেকে পাল্টা গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত পুরো ঘটনার একটা রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে। তো সেই 71 পৃষ্ঠার সম্পত্তির মধ্যে কি কি ছিল খেয়াল করে শুনুন। 503 তোলা স্বর্ণালঙ্কার, 4054 তোলা রূপার অলঙ্কার, বাংলাদেশি নগদ টাকা, ভারতীয় নগদ টাকা, কিছু ডলার, কিছু পাউন্ড স্টার্লিং এবং কিছু প্রাইজ বন্ড। তবে এটা উল্লেখ করা ভালো যে ভারতীয় টাকা, পাউন্ড স্টার্লিং এবং ডলার এটা খুব সামান্য পরিমাণেই ছিল। এবং যে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পাওয়া যায় যেগুলোর লাইসেন্স ছিল না, সেগুলোর মধ্যে কি কি ছিল? 3টা মার্ক 4 রাইফেল, একটা 303 রাইফেল, .32 বোরের 2টা রিভলভার, ম্যাগাজিন সহ একটা SLR, 2টা ম্যাগাজিন এবং 78 রাউন্ড গুলি সহ 2টা SMG লাইট মেশিন গান, একটা চাইনিজ রাইফেল, .22 বোরের একটা রাইফেল, ম্যাগাজিন সহ একটা ব্রেটা গান, 237টা গুলি সহ একটা জিও 3 রাইফেল, একটা মার্ক 3 রাইফেল সহ 2 বাক্স গুলি, 2টা গ্রেনেড অবিস্ফোরিত এবং একটা এয়ারগান। বৈধ কাগজপত্রের অভাবে এইসব অস্ত্র শেখ হাসিনাকে দেওয়া হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক 9 জন সাক্ষীর সামনে শেখ হাসিনাকে অন্যান্য মালামালগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং মালামাল গ্রহণের সময়, মানে ওই যে সোনা রূপা কয়েক সের এবং প্রায় মন খানেক রূপা, এগুলো বুঝিয়ে দেওয়ার সময় আগ্নেয়াস্ত্র ছাড়া সকল মালামাল বুঝিয়া পাইলাম বলে সরকারি তালিকায় হাসিনা নিজে স্বাক্ষর করে। সে সময় উপস্থিত ছিল শেখ সেলিম এবং সাজেদা চৌধুরী এবং এছাড়াও অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিল। এরপরে জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় শেখ মুজিবের যে বাড়িটা, সেইটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফেরতও দেওয়া হয়। আমি এই উদ্ধার করা মালামাল নিয়ে কোনো মন্তব্য করব না। যিনি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, যিনি পলিটিক্স ছাড়া আর তেমন কিছুই করেননি, কিছুদিন ইন্স্যুরেন্সে চাকরি করেছেন, তার বাসায় পাওয়া স্বর্ণালঙ্কার এবং রূপার পরিমাণ কি খুব স্বাভাবিক? আওয়ামী লীগ জিয়ার ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস নিয়ে খুব কৌতুক করে, এমনকি হাসিনা নিজেও অসংখ্যবার করেছে। কিন্তু প্রায় 4.5 সের সোনা আর প্রায় 1 মণ রূপার ইতিহাস চাপা পড়ে আছে। এগুলো তো খুঁজে বের করাও আমাদের দায়িত্ব। চাপা দিয়ে তো ইতিহাস লুকানো যাবে না, সব খুঁজে বের করা হবে। मैं हूं ना।
পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে আমরা যে পরিমাণ সম্পদের কথা জানলাম, হয়তোবা আমার মনে হচ্ছে যে খুব একটা যে বিশাল কিছু অঙ্কের সেটা আমার মনে হয়নি, কারণ নেতা নেত্রীদের কাছে এর থেকে অনেক বেশি কিছু থাকে। হ্যাঁ, তখনকার দিনে হয়তো দামটা যদিও বা বেশি, জানি না সেই সময়ে কি পরিমাণ, কিন্তু এখনকার যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে থাকে। তো এগুলো আমাদের কাছে এখন বর্তমানে দাম যদি হিসাব করি কিছুই মনে হচ্ছে না, হয়তো বা সেই সময় মূল্য বেশি ছিল, তো যাই হোক এখানে আমরা যেটা দেখছি 550 তোলা, মানে 550 ভরি যেটাকে বলে, অত ভরি হচ্ছে সোনা ছিল, আর 4054 তোলা ইয়ে ছিল, 4054 মানে 4000 ভরি রূপার অলংকার ছিল। তো সেই সময়ের মূল্যমান কি হয় না হয় সেটা আমরা জানি না। আর কিছু টাকা পয়সা ছিল যেটা বিশেষ কিছু নয় বলা হয়েছে, এবং ভারতীয় টাকা এবং সাথে সাথে আর কিসের টাকা ছিল, স্টার্লিং ছিল এবং পাউন্ড ছিল, এইগুলো ছিল। এইগুলো দিয়ে যে কটা টাকা হয়েছে খুব একটা বেশি নয়। আর সাথে কিছু বন্দুক পাওয়া গিয়েছে যেগুলোর লাইসেন্স ছিল না। তো এগুলো সাধারণত নেতাদের বাড়িতে পেয়েই থাকি আমরা, ঠিক আছে। তো আর উনি ছিলেন মানে কি বলবো, সেই সময়ে কান্ডারি ছিলেন। তো তার যে যুদ্ধ হয়েছিল সেই সময় প্রচুর অস্ত্রশস্ত্র লেগেছিল, উনি লিডার ছিলেন। তো তার বাড়ি থেকে পাওয়াটা খুব একটা যে বড় কিছু ব্যাপার তা আমার মনে হয় না। বাকি পরবর্তী সময় যখন আইন কানুন হয়ে গিয়েছে তখন যদি সেটা আসে সামনে, সেটা অবশ্যই চোখে লাগবে, এখন যেমন চোখে লাগছে ব্যাপারটা। আর টাকা পয়সার ব্যাপারটা ওই যে আগে বললাম, মানে এখনো পর্যন্ত শুধু তাকে দোষ দিয়ে লাভ নেই, এখনকার নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের বাড়িতেও দেখতে গেলে প্রচুর পরিমাণে এই ধরনের রয়েছে। আর তিনি তো প্রথম ছিলেনই, সাথে তাকে হয়তো আমি কারোর পক্ষ নিচ্ছি না বা কাউকে ছোট করছি না, কিন্তু এগুলো স্বাভাবিক আমাদের কাছে মনে হয়। বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশের যে সমস্ত মানুষজন নেতা নেত্রীরা রয়েছে তাদের কাছে এরকম এনাফ থাকেই। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। তোমরা যদি এর বিপক্ষে কিছু মতামত দিতে চাও, ওয়েলকাম, তোমরা অবশ্যই দিতে পারো, এবং আমরা সেটা অবশ্যই জানবো, এবং যদি মনে হয় সেটা রিপ্লাই দেবো। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।